আটলা সাধক বামাখ্যাপা তামাম ভারতবাসীর কাছে তন্ত্র সাধক রূপে চিহ্নিত। বাংলা 1244 সনের ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে বামাখ্যাপার জন্ম হয়। তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1274 বঙ্গাব্দে মাত্র 30 বছর বয়সে মা মায়াধনী মূল মন্ত্রে বামাখ্যাপা তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন। আটলা হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মহকুমার একটি গ্রাম। এই আটলা গ্রামে রয়েছে ভালোবাসা, এই আটলা গ্রামে রয়েছে মাটির গন্ধ, এই আটলা গ্রামের কোনায় কোনায় রয়েছে বামদেবের স্মৃতি, যিনি কিনা মা তারার বিশাল বড় একজন ভক্ত ছিলেন। আটলা গ্রামের নামটি শুনলে সবার প্রথমে যে মানুষটি আসেন তিনি হলেন বামাখ্যাপা, যিনি মা তারাকে নিজের মার থেকেও বড় কিছু ভাবতেন। তিনি মা তারাকে বড় মা বলে ডাকতেন এবং নিজের মাকে ছোট মা বলে ডাকতেন। মা তারার এত বড় সাধক শতাব্দী শতাব্দীতে খুব কমই দেখা যায়। এই আটলা গ্রামে নিজের পায়ের ধুলো দিয়েছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি, যিনি কিনা আমার আপনার সকলের গুরুজি, গুরুজি মনোজ কুমার মুখার্জি। তিনি সাধক বামাখ্যাপার মতোই মায়ের একজন অন্যতম বড় সাধক। তিনি গিয়েছিলেন আটলা গ্রামে, সেখানে গিয়ে বামাখ্যাপার দর্শনে গিয়েছিলেন এবং বামাখ্যাপার একটু আরতি এবং একটু পুজো করতে গিয়েছিলেন। তিনি বামাখ্যাপার জন্মস্থানটিকে ভালো করে দেখতে গিয়েছিলেন। আটলা গ্রামের মধ্যে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর এবং অসংখ্য রহস্যময় জিনিসপত্র, যেটি হয়তো এখনো অবধি মানুষের কাছে অজানা। কারণ এখানে ছিলেন সাধক বামাখ্যাপা, তার প্রচুর অলৌকিক কথা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন। এখানে গিয়েছিলেন আমাদের সকলের প্রিয় গুরুজি মনোজ কুমার মুখার্জি। মনোজ কুমার মুখার্জি আটলাতে গিয়ে বামাখ্যাপার অনেকক্ষণ ধরে নিজের হাতে আরতি করেছেন। তিনি বারবার বামাখ্যাপার স্মরণ করেছেন। গুরুজি মনোজ কুমার মুখার্জি বর্তমানে যিনি বামাখ্যাপার পূজার দায়িত্বে আছে তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এবং তার সাক্ষাৎকার গ্রহণ করেন। সমস্ত মানুষই তো তারাপীঠে যায় মা তারার দর্শন করতে, কিন্তু কত মানুষ আটলা সম্পর্কে জানেই না। এই আটলার পাগল বামাখ্যাপা না থাকলে হয়তো আজ তারাপীঠের কোনো অস্তিত্বই থাকতো না। বামাখ্যাপা নিজের প্রাণ দিয়ে হলেও এই তারাপীঠের অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং মা তারাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছিলেন। এই সাধক বামাখ্যাপা ছাড়া হয়তো তারাপীঠের কোনো অস্তিত্বই থাকতো না, সেটি অনেক মানুষের কাছে আজও অজানা। কিন্তু গুরুজি মনোজ কুমার মুখার্জি সেটি একবারও ভোলেননি। তিনি সাধক বামাখ্যাপার জন্মস্থানে ছুটে গিয়েছিলেন এবং তার সম্বন্ধে প্রচুর জ্ঞান অর্জন করলেন এবং সাধক বামদেবের আরতি করলেন এবং আশেপাশের সমস্ত মানুষের কাছ থেকে সাধক বামদেবের নানা রকম ইতিহাস জানলেন। সত্যি তো, এই জন্যই গুরুজি মনোজ কুমার মুখার্জি সবার থেকে আলাদা, সবার থেকে তিনি একেবারে আলাদা। এমন উচ্চ চিন্তাভাবনা খুব কম মানুষেরই দেখা যায়। গুরুজি মনোজ কুমার মুখার্জি বলেন বারবার, সাধক বামদেবের জন্মস্থানে এসো, সাধক বামদেবের সম্বন্ধে জানো, তিনি না থাকলে আজ তারাপীঠ সত্যিই থাকতো না। গুরুজি মনোজ কুমার মুখার্জি এই ভিডিওটির মাধ্যমে সমস্ত মানুষের কাছে একটি বাণী প্রচার করতে চাইছেন, সমস্ত মানুষ যাতে আটলায় যায়, সাধক বামদেবের ঘর বাড়ি সমস্ত কিছু পর্যবেক্ষণ করে এবং সাধক বামদেবের সম্বন্ধে যেন সকলে জানে। গুরুজি মনোজ কুমার মুখার্জি তাই তো মহান। গুরুজির মতো চিন্তা ভাবনা আর কারোর মনে সহজে আসবে না। কৌশিকী অমাবস্যার রাতে একমাত্র সাধক বামাখ্যাপাকে মা তারা দর্শন দিয়েছিলেন।
তাই কৌশিকী অমাবস্যা শুনলে সমস্ত মানুষের গায়ে আজও কাঁটা দিয়ে ওঠে। সাধক বামাখ্যাপা এত বড় একজন মা তারার সাধক ছিলেন। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। গুরুজি মনোজ কুমার মুখার্জি কি সুন্দরভাবে সাধক বামাখ্যাপার আরতি করছেন। সত্যিই তো, দেখলে চোখ দুটোও জুড়িয়ে যায়। মনোজ কুমার মুখার্জি এক এমন ব্যক্তিত্ব যার মধ্যে অহংকার দম্ভ কোনোটাই নেই। তিনি মানুষের জন্য কাজ করেন, মানুষই তার কাছে সর্বশ্রেষ্ঠ। গুরুজি মনোজ কুমার মুখার্জি বর্তমানে যিনি সাধক বামাখ্যাপার পুজো করেন তার কাছ থেকে সাক্ষাৎকার নেন। ভিডিওর মধ্যে আপনারা শুনে নিন গুরুজি মনোজ কুমার মুখার্জি এবং সেই মানুষটির সাক্ষাৎকার। নমস্কার, আমি মনোজ কুমার মুখার্জি, গুরুজি মনোজ কুমার মুখার্জি, কামরূপ কামাখ্যা তারাপীঠ সিদ্ধ। বেশি আমি বেঙ্গলের বাইরে থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট আমি রেজিস্টার্ড আছি। তো তারাপীঠকে আমি 11 বছর আগে থেকে চিনি। আতলাকে সেইভাবেই চিনি যতদিন তারাপীঠ চিনি। আমার মুন্ডমালিনীতে পার্মানেন্টলি ভাবে প্রত্যেক অমাবস্যায় আমি পাঠাগুড়ি দিয়ে মানসিক শোধ করে যারা যা আছে। রিসেন্টলি আমি বীরভূমের আন্ডার কন্ট্রোলিং এ অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল টোটাল দিকটাই অ্যাস্ট্রোলজিক্যাল প্রফলমাতে দেখি, যেহেতু জ্যোতিষ ছাড়া আজকের দিনে কিছু চলে না। আর 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্রের নির্বন্ধনে প্রত্যেকটা জন্ম রাশি, জন্ম দিকগুলো একটু ফ্লেক্সিবিলিটি হয়। তো আজকে আমারই ভক্ত ওনার কলকাতা থেকে এসেছেন, তো নিয়ে একটু এসেছি। তো এই যে বসে আছি, সাধক বামদেবের পুণ্যপীঠ, মহাপীঠ তারাপীঠকে কেন্দ্র করে যে মানুষটা, মানুষ বলবো না, মানুষরূপী ভগবান, সে ভগবান ছাড়া আজকে এই তারাপীঠ নামটাই হয়তো আসতো না। এখানে লক্ষ লক্ষ মানুষের হয়তো ভিড় হতো না। আগামী দিনে হয়তো কোটি লোকের ভিড় হবে। তো যে ভগবান ছাড়া কিন্তু সম্ভবই ছিল না সাধক বামদেব, বামাখ্যাপা। তো যদি একটু মাহাত্ম্য বলেন এবং আপনার পরিচয়। আমার পরিচয় হচ্ছে, আমি সাধক বামাখ্যাপার ভাইয়ের নাতির ছেলে, শ্রী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়। আমি নাতির ছেলে, আমি শিক্ষকতা করি মাস্টারমশাই। পৌনাতি বামাখ্যাপা এই ভিটেতে বাংলার 1244 সাল 12 ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক 3:15 নাগাদ বামদেব প্রহর তিথিতে প্রসব হয়েছে। শিবরাত্রি রাত্রে 4 প্রহর, ঈশান, অঘোর, বামদেব সদ্যজাত, দই, দুধ, ঘি, মধু, এই 4 প্রকার জিনিস দিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। তৃতীয় প্রহর বামদেব প্রহরে বামাখ্যাপা এই ভিটেতে প্রসব হয়েছে। সাধক বামাখ্যাপার জন্ম ভিটে বাড়ি, এটা পুরনো বাড়ি। আচ্ছা, ওনাদের যদি মানে ভাই সম্পর্কে, ভাই সম্পর্ক বলতে বামদেবরা 2 ভাই, বামাচরণ আর রামচরণ। রামচরণ বিবাহিত ছিলেন, বামাচরণ বিবাহ করেননি। বামাচরণ ওরফে বামদেব, ওরফে বামাখ্যাপা, ওরফে তারাপীঠ ভৈরব, ওরফে সচল শিব বামাখ্যাপা, সব একজনকেই মার্ক করা হয়। তো বামাচরণের ছোট 14 বছরের ছোট ভাই রামচরণ, তিনি সংসারী। তার নাতি হচ্ছেন আমার বাবা শ্রী উমানাথ বাবু। শ্রী উমানাথ বাবুর ছোট ছেলে আমি, শুভেন্দু বিকাশ। আচ্ছা, আপনারা কম ভাই? আমরা 2 ভাই, সুখেন্দু বিকাশ, শুভেন্দু বিকাশ। সুখেন্দু বাবু রেল অফিসার, আমি শিক্ষক। বাড়ি এখানেই না অন্য জায়গায়? এটাই আমার বাড়ি, বামদেবের বাড়িটাই আমার বাড়ি। ফ্যামিলি সব থাকেন, আমরা পাশে ঘর যেভাবে করেছেন, এটাতেই আপনারা, এটাতে আমরা সেই সাবেক আমল থেকে, মানে আপনি ধন্য, আপনি ধন্য, আপনি নিশ্চয় আগের জন্মের বহু পুণ্য স্বীকৃতি ছিল বলেই এই ভিটেতে প্রসব হয়েছে এবং এই ভিটেতে বড় হয়েছে। বহু পুণ্যার্থী ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আর একটা শর্ট কথা বলবো। সামনেই আসছে বকুল অমাবস্যা, যেটা আমরা প্রত্যেক অমাবস্যার এক একটা মাহাত্ম্য থাকে। কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। যেহেতু আমি নিজে তন্ত্র নিয়ে আছি, আমি নিজে তন্ত্র জ্যোতিষ, তো বকুল অমাবস্যা সম্পর্কে যদি 2-একটা কোনো তথ্য দেন যে এতে মানুষের কি করা উচিত। কারণ অনেক মানুষ তো, আমাদের এই তন্ত্রপীঠ তারাপীঠ, আজকে আমরা তারাপীঠ বলছি বটে, বামদেব এই গ্রামটার নাম চণ্ডীপুর থেকে তারাপীঠে রূপান্তরিত করেছে। একদম।
বামদেব না থাকলে চণ্ডীপুর নামটা চণ্ডীপুরি হয়ে থাকতো, আজ পারাগাম হয়ে থাকতো। একদম একদম। এবং মা সে আমাদের বামদেবের লাল পেরে শাড়ি পরা মাই হয়ে থাকতেন, বেনারসি পরা মা হতে পারতেন না যদি না বামদেব মা তারার সঙ্গে লীলা না করতেন, বামদেব সাক্ষাৎ শরীরে লীলা করতেন। তাহলে শুনলেনই তো গুরুজি মনোজ কুমার মুখার্জি কি সুন্দরভাবে মানুষটির সাথে সাক্ষাৎকার সারলেন। যুগে যুগে মা তারার সন্তান বামা খেপার পরে হয়তো গুরুজি মনোজ কুমার মুখার্জি আমাদের মাঝে এসেছেন মা তারার বাণী চারিদিকে ছড়িয়ে দিতে। গুরুজি মনোজ কুমার মুখার্জি সমস্ত সমস্যার একটাই সমাধান। মাঙ্গলিক দোষ থেকে শুরু করে আপনার বাচ্চার পড়াশোনায় মন না বসা কিংবা যে কোনো ধরনের বশীকরণ সবকিছু গুরুজি মনোজ কুমার মুখার্জির কাছে আপনারা পেয়ে যাবেন। তাই আর দেরি না করে গুরুজি মনোজ কুমার মুখার্জির সাথে কথা বলতে তার নাম্বারটি এক্ষুনি লিখে নিন 9564892910। মনে রাখবেন সমস্ত সমস্যার একটাই সমাধান, গুরুজি মনোজ কুমার মুখার্জি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং গুরুজির ভাষায় অবশ্যই আনন্দে মহানন্দে থাকবেন। ধন্যবাদ।